ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন? গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ সময় দেশে লুকিয়েছিলেন। কিন্তু কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় সভায় তিনি কথা জানান। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে তদন্ত শেষ করতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মাস সময় দিয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের কিভাবে ৩ মাস দেশে অবস্থান করলেন সে বিষয়ে আদালত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ মাস ৫ দিন দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। গত ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতা পালিয়ে যান তিনি। এর আগে গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তিনি জানান, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ ওবায়দুল কাদের অবস্থান জানতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।